আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি রয়্যাল বাংলা টিভির সংবাদে। শুরুতেই থাকছে বিস্তারিত সংবাদে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ ঢাকা মহানগর দক্ষিণের ৭৫ নং ওয়ার্ডে ১৬৭ নং কেন্দ্র কমিটির উদ্যোগে একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে ঢাকা মহানগর দক্ষিণ ৭৫ নং ওয়ার্ড খিলগাঁও থানা ১৬৭ কেন্দ্রের কমিটির সদস্য সচিব ও ৭৫ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তোফাজ্জল হোসাইনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খিলগাঁও থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আকবর হোসেন। সভাপতিত্ব করেন ১৬৭ নং কেন্দ্র কমিটির আহ্বায়ক মুকসিদ আলী। উঠান বৈঠকে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ ৭৫ নং ওয়ার্ডের ৩ নং ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম সহ এলাকার নেতাকর্মী ও সাধারণ মানুষ। এ সময় সভাপতির বক্তব্যে সাংগঠনিক কার্যক্রম জোরদার করা, তৃণমূলকে ঐক্যবদ্ধ রাখা এবং জনগণের পাশে থেকে কাজ করার আহ্বান জানানো হয়। বক্তারা বলেন, এ ধরনের উঠান বৈঠক তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ৬ ফেব্রুয়ারির উঠান বৈঠক শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন সাধারণ মানুষের নেতা এমন মন্তব্য করেছেন ফজলুল হক তালুকদার। তিনি বলেন, শহীদ জিয়াউর রহমান আজীবন দেশের সাধারণ মানুষের অধিকার ও কল্যাণে কাজ করে গেছেন। এ সময় তিনি শহীদ জিয়ার আদর্শ অনুসরণ করে দেশ ও মানুষের জন্য কাজ করার আহ্বান জানান। ফজলুল হক তালুকদার ৭৫ নং ওয়ার্ডের সিনিয়র সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এই জিয়াউর রহমান ছিল সাধারণ মানুষের এই নেতা, সাধারণ মানুষের তাকে খুব পছন্দ করছে, রাখাল রাজা তাকে খুব পছন্দ করছে। আর তিনি রাজনীতি করছেন ওই যে ব্যানগাড়িওয়ালা, রিক্সাওয়ালা, কৃষক, সাধারণ মানুষ, তাকে সাধারণ মানুষ এরা সবাই তাকে জিয়াউর রহমানের পছন্দ করছে। আমি জিয়াউর রহমান থেকে ২০০ টাকা আমারে দিয়েছে, ১০০ টাকা দিয়ে পুস্তক আর্মি ক্যাম্পে, আর ১০০ টাকা দিয়েছে আমাদের সিলেট মলিবাজার। উনির সাথে আমি কথা বলছি, এখনো ছবি আছে টিভিতে। উনি যে সাধারণ মানুষের মতন যে জীবনযাপন করছে, এইরকম প্রেসিডেন্ট, মাটি ও মানুষের নেতা, খেতের লাল দিয়ে হাইটটা তিনি এই লাল দিয়ে হাইটটা তিনি মাটি দিয়ে রাস্তা গঠন করে গেছে এই জিয়াউর রহমান। সেই ধারাবাহিকতায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের সাধারণ মানুষ তাকে খুব পছন্দ করে। এই জন্য জিয়াউর রহমান মাটি ও মানুষের নেতা, তার মতো মানুষই হয় না। তো আমি আল্লাহর কাছে দোয়া করি তার ফ্যামিলিকে আল্লাহ হায়াত দান করুক, যাতে এই দেশটা পানি সঠিক মতন চালাই দিতে পারে। আমরা এই জন্যই আমরা এই দেশের মানুষ, এই সাধারণ মানুষ, রিস্কওয়ালা মানুষ, ভ্যানগাড়ি মানুষ, গরিব মানুষ বেছে নিছে এই দেশে বর্তমান এই জিয়াউর রহমান দল ছাড়া, তার চেয়ারপারসন তার জিয়ারের ছাড়া আর অন্য কোনো দল চালানোর মতন ক্ষমতা এই দেশে নাই। এই জন্য এই দেশের জনগণ বেছে নিছে এই বিএনপিকে ভোট দিব। ঢাকা ৯ আসনে দানের শীষ প্রতীক প্রাপ্ত পদপ্রার্থী হাবিবুর রশিদ হাবিব এই ৯ আসনের জন্য কেমন কল্যাণময় এমপি নির্বাচিত হতে পারে? হাবিবুর রশিদ হাবিব তিনি অনেক ভালো লোক, তিনি রাজনীতি করছে জনগণের কল্যাণের জন্য, তিনি রাজনীতি করেন, তিনি জনগণের দুঃখ সুখের জন্য রাজনীতি করেন।